Good, how are you? Where are you going? I'm going home. Home? Which home? হামজা চৌধুরীদের নতুন কোচ টমাস জুলি এসেছিলেন বাফুফেতে। Bangladesh. সান মারিনো ম্যাচ নিয়ে ছিল জরুরি বৈঠক শেষে আবারও ফিরে গেছেন টিম হোটেলে। কথা ছিল এই 24 মে জুলির আন্ডারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ক্যাম্প শুরু করবে সান মারিনো ম্যাচ টার্গেট করে। ডুলি ঢাকাতে আছেন, অধিকাংশ ফুটবলারও আছেন, কিন্তু ক্যাম্পটা 24 মে শুরু হলো না, ক্যাম্পটা একদিন পিছিয়ে গেছে। 30 জনের প্রাথমিক দলের যে তালিকা সেটা আগেই সোশ্যাল সাইটে দেখিয়েছে খেলাযোগ। তবে স্কোয়াডে একটা নাম দেখে নিশ্চয়ই ভক্তদের দিল ঠান্ডা হয়ে গেছে, আনিসুর রহমান জিকো। 2.5 বছর পর জিকো ফিরলেও লোকালদের মধ্যে সবচেয়ে ভাইটাল ফুটবলার রাকিব হোসেনের খেলা হচ্ছে না সান মারিনোর বিপক্ষে। স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় নিজে থেকেই সরে গেছেন বাংলার এই গতি তারকা। কাবরেরার বিদায়ী ম্যাচের মতো টমাস জুলির ডেবিউ ম্যাচেও ফ্যানরা নিশ্চয়ই তাকে খুব করে মিস করবেন। ফাহমিদুল চলে আসলেও দলের বাকি 3 প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, সমিত সোমার, জায়ান আহমেদের দেশের ক্যাম্পে যোগ দেয়া হচ্ছে না। ডুলির সাথে তাদের সশরীরে সাক্ষাৎ হবে সান মারিনোতে গিয়েই। সোমবার ক্যাম্প শুরু হলেও কিংসের 11 ফুটবলার একদিন দেরি করে হোটেলে উঠবেন। টানা খেলার মধ্যে থাকায় তারা একটু বিশ্রাম চেয়েছেন, যেহেতু সামনেই আবার ঈদ। মঙ্গলবার ডুলির আন্ডারে প্রথম ট্রেনিং সেশন জামাল জিকোদের। কিংস এরেনায় হবে অনুশীলন, তবে চোখ বন্ধ করে বলে দেয়া যায় 5 জুনের সান মারিনো পরীক্ষা ডুলির জন্য ডু অর ডাই। সবকিছু শুনে এতটুকু নিশ্চিত হওয়া যাচ্ছে 5 জুনের সান মারিনো ম্যাচ টমাস ডুলির জন্য মহা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট। যদি তার ট্যাকটিসে ফল করে দল, তবে দীর্ঘমেয়াদে হামজাদের কোচ হয়ে তার থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে যাচ্ছে। অন্তত বাফুফের বলে দেয়া স্টেটমেন্ট থেকে সেটাই আসছে। ক্রীড়া প্রতিমন্ত্রীও একই কথা বলেছেন। এখন দেখা যাক জুলি এই পরীক্ষায় কেমন করেন। তিনি কি দীর্ঘমেয়াদে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারবেন সান মারিনো ম্যাচে নিজের ট্যাকটিস দেখিয়ে, নাকি এই ম্যাচের পরেই তাকে বিদায় নিতে হবে, সেটা সময়ই বলে দিবে। শেখ আশিক, 71, ঢাকা।